Dear students, I hope that all of you are perfectly well at your home, and today I am going to discuss about assignment number 2 for class 7. So let's get started. Students, ইতিমধ্যে তোমরা তোমাদের হয়তো প্রথম অ্যাসাইনমেন্টটা শেষ করে ফেলেছো এবং তোমরা খুব শীঘ্রই তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্টটা হাতে পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের ক্লাস 7 এর যে সেকেন্ড অ্যাসাইনমেন্টটা আছে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে সেটা নিয়ে ডিসকাস করব। এজন্য এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের ইউনিট 6 এর লেসন 1 অর্থাৎ এ ডে ইন জিসাস লাইফ, জিসাসের জীবনের একটি দিন। এন্ড তারপরে আছে লেসন 4 ট্রাভেলিং বাই ট্রেন পার্ট 1 এন্ড লেসন 5 ট্রাভেলিং বাই ট্রেন পার্ট 2। অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটা সেকেন্ড অ্যাসাইনমেন্টটা করার জন্য তোমাদের এই তিনটে লেসন ফলো করতে হবে। এ ডে ইন জিসাস লাইফ, ট্রাভেলিং বাই ট্রেন পার্ট 1 এন্ড 2। প্রথমে আমি ডিসকাস করব ইউনিট 6 লেসন 1 এর এ ডে ইন জিসাস লাইফ অর্থাৎ জিসাসের জীবনের একটি দিন এই সম্পর্কে একটু ডিসকাস করব। এই পার্টটির উপরে তোমাদের যে অ্যাসাইনমেন্ট ক্লাসটা করতে হবে সেটা হচ্ছে read the lesson 1 on a day in Jesus life, page number 54। অর্থাৎ তোমাদেরকে ইউনিট 6 এর লেসন 1টি পড়তে হবে জিসাসের জীবনের একটি দিন এই টাইটেলে, যেটা আছে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের 54 পৃষ্ঠায়। and make a daily routine according for your own। এবং তোমাকে একটা তোমাদের যে ডেইলি রুটিন আছে সেটা একটা ডেইলি রুটিন বানাতে হবে তোমার নিজের মতো করে, তোমার নিজের জন্য। now try to follow your routine completely for the next 3 days without any gap। তারপরে সেই রুটিনটা যেটা তুমি বানিয়েছো সেটা তোমাকে ফলো করতে হবে পরবর্তী 3 দিনের জন্য এবং সেটা কোনো বিরতি ছাড়াই। after 3 days অর্থাৎ 3 দিন পরে write on your note sheet or exercise book what you have really done for these 3 days and mention which portion of the routine you couldn't complete fully with practical results। তারপরে তোমাকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট শীটটা আছে অথবা অ্যাসাইনমেন্ট শীটে একটু লিখতে হবে। অ্যাসাইনমেন্ট যে শীটটা আছে সেখানে তুমি লিখবে যে তুমি যে রুটিনটা বানিয়েছো ওই 3 দিনে তুমি রুটিনের কোন কোন অংশটি ফলো করতে পেরেছো এবং কোন অংশগুলো ফলো করতে পারোনি এবং কোন কারণে সেগুলো তুমি ফলো করতে পারোনি। তোমাকে অবশ্যই প্র্যাকটিক্যাল রিজন দেখাতে হবে। দুষ্টুমি করে ফাঁকি দিয়ে তুমি ওই রুটিনটা ফলো করোনি এই ধরনের কোনো কজ দেখানো যাবে না। হয়তো ইমার্জেন্সি তুমি অসুস্থ হয়ে গেছো বা কোনো ক্রিটিক্যাল ইস্যুতে তুমি রুটিনটা ফলো করতে পারোনি এই ধরনের কোনো রিজন দেখাতে হবে। কোনো অবাস্তব কিছু বলা যাবে না, রিয়েল কিছু বলতে হবে অর্থাৎ প্র্যাকটিক্যাল রিজনগুলো তোমাকে দেখাতে হবে। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইতে ইউনিট 6 লেসন 1 এ আছে ডে ইন জিসাস লাইফ অর্থাৎ এই বইতে আছে যে জিসাস তার জীবনের একটি দিন অর্থাৎ জিসাসের একটি দিনের যে ডেইলি রুটিনটা আছে সেটা এখানে দেয়া আছে। তোমাকে আগে এই লেসনটা পড়তে হবে। এই লেসনটা পড়ে তুমি তোমার নিজের জন্য একটা রুটিন বানাবা। জিসাসের যেভাবে 6:30 থেকে দিনে শুরু হয়েছে তারপরে গিয়ে 10:30 শেষ হয়েছে এটা তোমার জাস্ট তুমি জানার জন্য এটা পড়বে, কিন্তু এটা বাধ্যতামূলক না যে তোমার লাইফ স্টাইলটা বা লাইফ যে রুটিনটা সেটাও একদম 6:30 থেকে শুরু হয়ে গিয়ে 10:30 শেষ হবে এমন না। তুমি তোমার যে রুটিনটা তুমি যেটা ফলো করো তেমন একটা রুটিন বানাবে। এই জিসাসের এই ডেইলি রুটিনটা কেমন দেখো যে 6:30 AM থেকে হচ্ছে 10:30 PM পর্যন্ত। এর মধ্যে সে এক ঘন্টা এক কাজ করে, যে সকালে ঘুম থেকে উঠে সে কখন ব্রেকফাস্ট করে, কখন স্কুলে যায়, তারপরে তার আবার ফ্রি টাইমে কখন সে নাস্তা করে, কখন সে ইংলিশ পড়ে, কখন সে ম্যাথ পড়ে, তারপরে কখন স্কুল থেকে ফিরে আসে, স্কুল থেকে ফিরে এসে সে কী করে, তারপরে রাতে কখন সে পড়তে বসে, কখন রাতের সাপারটা নেয় অর্থাৎ ডিনারটা সে কখন করে, তারপরে সে কখন বেডে যায়। এই পুরো একটা রুটিন আছে তোমাদের বইতে এ ডে ইন জিসাস লাইফের। এই লেসনটা পড়ে বারবার বলছি লেসনটা পড়ে তোমাকে তোমার নিজের মতো করে একটা নিজের জন্য রুটিন বানাতে হবে। তারপর তোমাকে সেই রুটিনটা লিখে তুমি আলাদা করে একটা রুটিন লিখবে। তারপরে সেই রুটিনটা লিখে 3টা দিনের জন্য হবে সেটা। তারপর সেই রুটিনটা লিখে তুমি নিচে দিয়ে বর্ণনা আকারে লিখবে যে ওই 3টা দিন তুমি কোন কোন জিনিস ফলো করতে পেরেছো এবং কোন কোন জিনিস ফলো করতে পারোনি এবং যে জিনিসগুলো ফলো করতে পারোনি একটা প্র্যাকটিক্যাল রিজন দেখাবো যে আমি এই কারণে রুটিনটা ফলো করতে পারিনি। স্টুডেন্টস, আমি আবার বলেছি আমরা বই থেকে পড়বো এ ডে ইন জিসাস লাইফ, ঠিক আছে? অর্থাৎ জিসাসের লাইফের একটা দিনের রুটিন। তারপর তোমাকে সেখান থেকে বানাতে হবে যে মাই ডেইলি রুটিন ফর 3 ডেজ অর্থাৎ তোমার যে দিনের যে শিডিউলটা আছে সেটা তুমি 3 দিনের জন্য বানাবে। তারপরে তুমি একদম সময় থেকে এখান থেকে ধরো যে
তোমার দিন শুরু হয় 6টা থেকে বা 7টা থেকে, ধরো 6টায় at 6 AM তুমি কি করো, ঘুম থেকে ওঠো, তাহলে কি লিখবে, এভাবে লিখবে যে 6 AM সামনে ভাবে হাইফেন দিয়ে ওয়েক আপ। দেন তুমি কি করো, ধরো 6:30 AM তুমি কি করবে, 6:30 AM এ তুমি ধরো তোমার নিজের যে প্রার্থনা আছে সে প্রার্থনা করো, অথবা কি করো, ধরো গো টু ওয়ার্ক, অথবা হাঁটতে যাও। এভাবে তুমি একদম ধরো যখন ঘুম থেকে উঠো সেই সময় থেকে রাতে যখন ঘুমোতে যাও সেই সময় পর্যন্ত একটা ডেইলি রুটিন বানাবা, ঠিক আছে? তারপরে নিচে আবার বলছি, নিচে বর্ণনা লিখবে। এই ডেইলি রুটিনটা বানানোর পর নিচে তুমি প্যারাগ্রাফের মতো করে বর্ণনা লিখবে যে এই রুটিনটা যেটা তুমি বানিয়েছো সেটার মধ্যে কোন কোন জিনিসগুলো তুমি ওই 3 দিনে ফলো করতে পেরেছো এবং কোন কোন জিনিসগুলো তুমি ওই 3 দিনে ফলো করতে পারবে। এটাই হচ্ছে তোমার যে প্রথম অ্যাসাইনমেন্টটা আছে সেই অ্যাসাইনমেন্টের ফুল টাস্কটা। স্টুডেন্টস, তারপর দেখো তোমাদের যে অ্যাসাইনমেন্টটা সেখানে হোমওয়ার্ক বলে যে টাস্কটা আছে সেটাও তোমাদের করতে হবে। এখানে একটা টাস্ক আছে এবং এটার জন্য তোমাদের মেইন বই থেকে পড়তে হবে লেসন 4-5, অর্থাৎ ট্রাভেলিং বাই ট্রেনের পার্ট 1 and 2। এখানে ট্রাভেলিং বাই ট্রেন অর্থাৎ জিসান এবং জুলি তাদের প্যারেন্টসের সাথে কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে কোথায় গিয়েছিল ট্রেনে করে, কেন গিয়েছিল, কাদের পাশে গিয়েছিল, কিভাবে তারা ট্রেন জার্নি করবে এই প্ল্যানটা হয়েছিল, তারপরে কিভাবে ট্রেনের টিকিট কেটেছে বা ট্রেন জার্নিটা তারা কিভাবে উপভোগ করবে সেই প্ল্যানটা করেছে, তারপরে তারা ট্রেন জার্নির সময় কয়টা বাজে রওনা দিয়েছে, কে জানালার পাশে বসেছে, কি ভিউ দেখেছে ট্রেন থেকে, অর্থাৎ তারা কিভাবে ট্রেন জার্নিটা এনজয় করেছে পুরোপুরি তোমাদের বইয়ের ট্রাভেলিং বাই ট্রেন পার্ট 1 and 2 তে আছে। এই পার্টগুলো পড়ে তোমাকে কি করতে হবে, তোমাকে তোমার নিজের জীবনের ট্রেন জার্নির এক্সপেরিয়েন্সটা অ্যাসাইনমেন্ট হিসেবে লিখতে হবে। অর্থাৎ দেখো তোমাদের হোমওয়ার্কের একটা টাস্ক আছে ওয়ানে, যে প্রশ্ন প্রথমে কি আছে, ডিড ইউ হ্যাভ এনি এক্সপেরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন, অর্থাৎ তোমার কি জার্নি বাই ট্রেন জীবনে ট্রেনে জার্নি করেছো এই ধরনের কোনো অভিজ্ঞতা আছে? আচ্ছা, যদি থাকে, অনেকের আছে অনেকের নেই, অনেকে হয়তো ইতিমধ্যে ট্রেন জার্নি করেও ফেলেছে, আবার অনেকে হয়তো ট্রেন জার্নি করোনি এখনো। তাহলে তোমাদের যারা ট্রেন জার্নি করেছো এবং যারা ট্রেন জার্নি কখনো করোনি, তোমাদের উভয় পক্ষের জন্যই দুইটা প্রশ্ন আছে এখানে। যে প্রথম প্রশ্নটা কি দেখো, ইফ ইয়েস অর্থাৎ যদি হ্যাঁ হয়, যদি তুমি ট্রেন জার্নি করে থাকো, হাউ ওয়াজ ইট, এটি কেমন ছিল, রাইট 5 or 6 সেন্টেন্সেস অন ইট। এই ট্রেন জার্নি সম্পর্কে তুমি 5টি অথবা 6টি বাক্যে পুরোপুরি লিখবা যে তুমি ট্রেন জার্নি কিভাবে করেছো, কোথায় করেছো, কাদের সাথে করেছো, কেমন ছিল জার্নিটা তোমার কাছে, কোথায় গিয়েছিলে, কখন গিয়েছিলে, মানে পুরো তোমার ট্রেন জার্নি সম্পর্কে 5 থেকে 6 বাক্যে একটি প্যারাগ্রাফের মতো করে লিখবে। আর যারা এখন পর্যন্ত করে ট্রেন জার্নি করোনি, তোমাদের জন্য একটা প্রশ্ন আছে যে ইফ নো, যদি না হয়, হুইচ জার্নি ডিড ইউ হ্যাভ এন্ড হাউ ওয়াজ ইট, তুমি কোন জার্নিটা করেছো, অর্থাৎ সবাই তো কোনো রকম জার্নি করেছো, বাস জার্নি হতে পারে, বোট জার্নি হতে পারে, নৌকায় ভ্রমণ হতে পারে, বাস ভ্রমণ হতে পারে। তাহলে একেবারে যে ট্রেনে হতে হবে তা কিন্তু না, কোন জার্নিটা তুমি করেছো এবং সেটা কেমন ছিল, রাইট 5 or 6 সেন্টেন্সেস অন ইট। তুমি যে জার্নিটা করেছো সেটা সম্পর্কে তুমি 5 অথবা 6টি বাক্যে একটা প্যারাগ্রাফের মতো করে লিখবে। এটা আশা করছি তোমাদের জন্য কোনো কঠিন কিছু না। বইতে যেহেতু জিসান এন্ড জুলির ট্রাভেলিং বাই ট্রেনটা দেওয়া আছে, তুমি সেটা পড়ে তুমি তোমার মতো করে একটা ট্রেন জার্নি লিখতে পারবে। আর এটা আমরা একদম ছোট থেকেই পড়ে আসতেছি, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট, জার্নি বাই বাস। আশা করছি এটা লিখতে তোমাদের জন্য কোনো সমস্যা কিছু হবে না। তুমি 5 অথবা 6টা সেন্টেন্সে একটা জার্নি বাই ট্রেন, যদি জার্নি বাই ট্রেন না হয়ে থাকে জার্নি বাই বাস আর জার্নি বাই বোট, অথবা জার্নি বাই তুমি যেটাই করেছো সেটার একটা এনজয়েবল মেমোরি তুমি এখানে প্যারাগ্রাফ আকারে লিখবে। এবং তোমাদের এই প্যারাগ্রাফটা লেখার জন্য টাইটেল কি হবে খেয়াল করো, যে জার্নি বাই ট্রেন। এটা হচ্ছে প্রথম প্রশ্নটার জন্য যে ইফ ইয়েস হাউ ওয়াজ ইট, যদি হ্যাঁ হয়
হয় যে তুমি জার্নি বাই ট্রেন পড়েছো তাহলে তুমি এটা লিখবে, আর যদি তুমি ট্রেনে কখনো জার্নি না করে থাকো তাহলে যারা নো লিখবে তারা লিখবে যে কি হয় জার্নি বাই বোট অথবা বাস, হতে পারে রিক্সা। যে কোনো জার্নিতে তুমি জীবনে একবার না একবার পড়েছিলে, সেজন্য জার্নি বাই ট্রেন লিখতে হবে এমন না, তুমি জার্নি বাই বোটে লিখতে পারো, জার্নি বাই বাসে লিখতে পারো, জার্নি বাই রিক্সা, অর্থাৎ নিজের জীবনের সাথে মিল রেখে যে কোনো একটি জার্নি বাই কিছু লিখলেই হবে। এই হচ্ছে তোমাদের আজকের আলোচনা, অর্থাৎ যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট 2টা যাবে ক্লাস 7 এর ইংলিশ ফার্স্ট পেপারের উপরে, সেটি সম্পর্কে আজকে আমি আলোচনা করেছি। যেহেতু এর আগের ক্লাসে আমি কভার পেজ এবং পুরো অ্যাসাইনমেন্টটি কীভাবে লিখবে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই আমি আজকের যে ক্লাসটা সেখানে কভার পেজ বা অ্যাসাইনমেন্টে কীভাবে লিখতে হবে অর্থাৎ নিয়মাবলী সম্পর্কে কোনো আলোচনা করিনি। আশা করছি সেটা তোমাদের মনে আছে এবং ইতিমধ্যে তোমরা অ্যাসাইনমেন্ট করতে করতে অনেক বেশি অভিজ্ঞ হয়ে গেছে, যে তোমরা জেনেই ফেলেছো যে অ্যাসাইনমেন্টে কীভাবে লিখতে হবে, কভার পেজ কীভাবে করতে হবে। সেই জন্য সে সম্পর্কে আজকে আমি আলোচনা করিনি। আজকে আমি সরাসরি পাঠে চলে গিয়েছি এবং তোমাদেরকে বলেছি যে এই সেকেন্ড অ্যাসাইনমেন্টটা ইংলিশ ফার্স্ট পেপারের উপরে তোমরা কীভাবে করবে। আশা করছি খুব ভালো করে তোমরা অ্যাসাইনমেন্ট করছো, সুন্দর করে করছো, একজন আরেকজনকে খুব ইউনিকভাবে চেষ্টা করছো। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল।